দর্শক, একটি খুবই মর্মান্তিক বিষয় জানানোর জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে দিনে দুপুরে মুরাদপুরের যে ফরেস্ট গেট আছে, সেই ফরেস্ট গেটের ভিতরে হামজারবাগ এলাকা পড়ছে, সেখানে একজনকে ডেকে নিয়ে প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করেছে বলে একটি আমরা খবর পেয়েছি। সেই খবরটি জানানোর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আছি এবং যাকে গুলি করা হয়েছে সে সেই জায়গায় মারা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী বা বিভিন্ন লোকজনে। আমরা সকলের সাথে কথা বলে জানার চেষ্টা করব। এই মুহূর্তে একেবারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে আশপাশ একেবারে উত্তপ্ত একটি পরিস্থিতি। এখানে তাদের আত্মীয় স্বজনরা এসেছেন, কেউ কান্না করছেন, আবার কেউ এই বিষয়টা নিয়ে আসলে কিভাবে হলো এমন ঘটনাটা তারা সবাই সমালোচনা করছেন। আমাদের এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তার এলাকা থেকে একজন আসছেন, আসলে কি ঘটনা হয়েছে বা কিভাবে কি হচ্ছে তিনি কতটুকু জানেন, ভাই একটু যদি বলতেন। আজাদ আমার ভাই। আজাদ এদের সাথে কখনো এভাবে এইসব মিছিল মিটিং বা কোনো রাজনৈতিকভাবে কোনোভাবে অ্যাক্টিভ ছিল না। আজাদ কালকে রাতে যখন আমাদের সাথে বসে চাটা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, তখন আজাদ বলতেছে যে কালকে প্রোগ্রাম আছে, সবাই যার যার মতো করে বাসায় চলে যাক। আমরা 5-6 জন ছিলাম, ও বাসায় চলে গেছে। প্রোগ্রাম আছে আমাদের বিএনপির প্রোগ্রাম ছিল। বিএনপি করতো আজাদ? না, বিএনপি করতে বলতে প্রোগ্রাম ছিল, আগে কোনো রাজনীতি করে নাই। পরবর্তীতে ও বলতেছে সবাই বাসায় চলে যা, তো আমরা সবাই বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পরে সকালবেলা ওই যে 3 জন একসাথে ছিল, একটা সুজুকি জিক্সার একটা হুন্ডা নিয়ে মাগরিবে আজানের আগে আসছে আমাদের এলাকায়। হ্যাঁ, ওরা মনে হয় মাগরিবে আজানের আগে আসছে, আসি পুরো এলাকায় ঘুরেফিরা করতেছে, করতেছে, সবার সাথে কথা বলতেছে। ওরাও এলাকার ছেলে। এখন ওরা যে সকালবেলা ওরা টার্গেট করে ওরা ডাকি ওইখানে ফরেস্ট গেটের ওইখানে নিয়ে যাবে। ফরেস্ট গেটের ওর বাসা কিন্তু বেশি দূরত্ব না। ফরেস্ট গেটের ওইখানে যদি গুলি করে, গুলিটা যদি 10টায় করুক, 11টায় করুক, 12টায় করুক, 1টায় করুক, গুলিটা যখনই করুক এখানে আনতে আনতে 2টা বাজছে। তো 2টা বাজার পর এখন কয়টা বাজতেছে? 6টা। তাহলে আমরা 5টা বাজে কেন জানতেছি? আমরা আরো আগে জানি নাই কেন? এরা গুলি করছে যে এরা সবাই জানে, এরা জানি শুনিয়ে ওরা বলে নাই জিনিসটা। এরা বলতে ওই যে বাবু, যে ছেলেটার কথা বলতেছি, ওর ফ্যামিলি, ওর ভাই, ওই বাবু ছেলেটার সাথে, বাবু ছেলেটা স্থানীয়, পাশাপাশি থাকে। বাসার থেকে বাবুকে কেন নিয়ে গেছে? বাবু ওকে কেন আসছে একটু বলেন ঘটনাটা। বাবু কিভাবে আসছে? বাবু বাইরে থেকে, ওই এলাকা থাকে না, বাইরেই থাকে। বাইরে থেকে এসে ওরা ডাকি, একটা কাজ আছে বলে ডাকে নিছে। গুলি বাবু, প্রকাশ্যে গুলি বাবু। বাবুর বিষয় একটু বলেন। বাবু ও সাজ্জাদ গ্রুপ করে, আমরা যতটুকু জানি ও সাজ্জাদ গ্রুপ করে। তো সাজ্জাদ গ্রুপ যদি বাবু করে তাহলে ফিকশন থাকলে বাবুর সাথে সাজ্জাদ গ্রুপের সাথে থাকবে, আমার বন্ধুর সাথে কোনো কিছু না। তাহলে ওকে কাজ আছে বলে ঘরের থেকে বের করে ডাকি নিয়ে যায়, ফরেস্ট গেটের ওইখানে নিয়ে। আমার কাছে মনে হচ্ছে না, ডাক্তার বলতেছে যে কাছাকাছি থেকে গুলি করেছে মোটর সাইকেল থেকে। তো ওইখানে যদি 3 জন যদি ওরা থাকে বাইকে, তাহলে ও পিছনে ছিল। তাহলে একদিন যাই গুলি কেন খাইছে? কি কাজ ছিল যে ওর? তোরা তো আজকে অনেক দিন ধরে সাথে গ্রুপ করতেছ, গুলি করলে তো তোদেরকে করার কথা, ওকে না? ওকে কেন গুলি করছে? ঠিক আছে। দর্শক, যেমনটা বলছিলেন যে তিনি একজন তাদের স্বজন বা বন্ধু বলছিল। দর্শক, আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যেই ইমার্জেন্সি বিভাগ আছে, সেই ইমার্জেন্সি বিভাগ থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজাদ নামে একজনকে দিনে দুপুরে প্রকাশ্যে আসলে গুলি করে হত্যা করেছে। সে হত্যার বিষয়ে আমরা এই বিষয়টাই জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, আসলে আমরা যে যতটুকুই জানতে পারলাম যে আজকেই আসলে দিনে দুপুরে তার এক বন্ধু, বাবু নামে এক বন্ধু, তাকে আসলে আজাদকে ডেকে নিয়ে গেছে বলে আমাদেরকে একজন জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন আসলে এখানে আমরা তাদের একজনের সাথে যে কথা বলেছি, তারা সেই কথায় বুঝতে পারছি এখানে কোনো একটি চক্র বা গ্রুপের এখানে হাত আছে বা এখানে একটি সম্পৃক্ততা আছে। আমরা তাদের সাথে তাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্যগুলো আমরা আসলে এতক্ষণ আপনাদেরকে শুনিয়েছি। এখানে আসলে তারা সকলেই মিলে এখানেই কান্নাকাটি করছেন বা এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এই মুহূর্তে আসলে খুবই এই হৃদয় বিদারক ঘটনায় একেবারে তাদের সকলের আত্মীয় স্বজনরা মিলে এখানে এসেছেন এবং সকলে মিলে এখানে অবস্থান করছেন। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। এটি ভাইয়ের সাথে একটু আমরা যদি, যিনি আজাদ গুলি করে হত্যা করা হয়েছে, আমরা তার ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই একটু যদি বলতেন আসলে কিভাবে কি হয়েছে। অবশ্যই বলবো ভাই, আমার ভাইয়ের সাথে কোনো কিছু হয় না, বাট আমার ভাইয়ের সাথে অতীতের কোনো কারোর সাথে দ্বন্দ্ব নাই। আমার ভাই একটা মিস্ত্রি, এর মনে পেট্রির, ও কাজ করে, কাজের শেষে বাসা আসি, ঘুমাই এতটুকুই। ওর সাথে আজকে আমাদের এলাকার একটা
বড় ভাই আছে, ওর নাম মোহাম্মদ বাবু, প্রকাশ গুলি বাবু। ওর ভাইয়ের নাম কাকল। তার ওইখানে আরেকটা ছেলে আছে, ওর নাম পলাশ, আমাদের এলাকার। ও চৌচগিরি করে পুলিশের। ওর সাথে আমার ভাইয়ের সাথে কোনো কিছু হয় না। গুল্লি বাবুর সাথে ওই পলাশের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছিল, এখানে আমার ভাই যাই ওদের সাথে কি ওইটা মীমাংসা করে দিছো। এরপরে 2 দিন ধরে ও টাইট দিচ্ছে যে আমার বাইরে দেখে নিবে পলাশ, ওইটা জানি না। তো আমাদের একটা বড় ভাই আছে সুমন ভাই বলে, ও কি করছে, ওই পলাশের সাথে কথা বলে বলছে ভাই এটা মিউচুয়াল করে ফেলেন। এটা কালকে রাতে মিউচুয়াল করে ফেলছিল। মিউচুয়াল করার পর আজকে আমার ভাই সকালে জবে গেছে, যখন 1টার দিকে ভাত খেতে আসছে, তখন ভাত খেয়ে যখন 3টার দিকে যাবে গা বাসায় থেকে যাচ্ছে গা কাজে, তখন আমার আম্মু বলছে কাজে না যেতে, বৃষ্টি পড়তেছে, কালকে যেতে হবে কাজে। তো আমার ভাইয়ের একটা কল দিছিল গুল্লি বাবু। কল দেওয়ার পর আমার ভাই বলছে কই, আমার ভাই বলছে কই, আমার বলছে বাসায়, বলছে একটু তাড়াতাড়ি বাইরেও একটা কাজ আছে। আমার বলছে ঘুমাবো যাবো না, আর বলছে একটু আয় তুই আবার যাইস 1 মিনিট বলছে। আমি বলে আমার ভাই গেটে বাইরে আসছে, আমার ছোট ভাই আছে সাগর, ও বলছে কিরে তুই বাইরে নস ঘুমা, কাল রাতে ঘুমাস। কালকে রাতে ওর শরীর খারাপ ছিল, ওর জ্বর আজকে 2-1 দিন ধরে, তখন ও বের হতে, আমার ছোট ভাই ওরা মানা করছে বের না হতে, তো বেরিয়েছে জোর করে। যখন 2-3 বার কল দিছে ও বেরিয়েছে, বেরোয় ঠিক 1:50 দিকে আমার মোরে কল দিচ্ছে, কল ধরতেছে না। আমার ছোট ভাই কল দিচ্ছে, কল ধরতেছে না। তারপর আমার দিয়ে ট্রাই করেছে কল ধরতে না, আমি 8টা কল দিচ্ছি, আমার ভাই কল ধরে নাই। পরে ঠিক 4টার আগে তার 4 পরে একটা কল আসছিল ওই গুল্লি বাবুর বাবার কাছে, তখন আমরা একসাথে 4 দোকানে দাঁড়িয়ে আছি। ওর কাছে একটা কল আসছিল যে ওরা বলতেছে যে আজাদ গুলি খাইছে। ওর বাবা আমাদেরকে বলে নাই, ওর বাবা বলতেছে, ওর বড় ছেলেরা বলতেছে কাগল তুই কই, সমস্যা একটা হয়েছে। তো ও বলছে কি সমস্যা, ওর বাবা ওর সাথে পার্সোনালি কানে কি কথা বলছে এটা আমরা জানি না। তখন আমার বাবা ইনস্টাম এখানে দাঁড়ানো ছিল, আমার বাবা বলতেছে কি হয়েছে, বলছে না কিছু হয় নাই, বাবুর সাথে আমার সমস্যা হয়ে যায়। তো আমার আব্বু বলতেছে বাবুল্লাহ আজাদকে নাই দেখি, আজাদ থোড়ে সা। তো আমার ছোটো ভাই যখন আমার বাইরে ইনফর্ম করতেছে কল দিয়ে, তখন আমার ভাই কি কল ধরতেছে না। এরপর আমার ভাই ঠিক 3 মিনিট পর আমার ভাই বাবুর কল দিয়ে বলছে আমার ভাই কই, বাবু বলছে তোর ভাই গুলি খাইছে। আর বলবেন আমরা ইনস্টাম আমাদের এলাকার একটা বাইক ছিল, এটা নিয়ে আমার একটা মামা আছে মহিব বল, উনি আমি আর আমার ছোটো আমরা আসি, দেখতেছি আমরা লাশ ঘরের ভিতরে ঢুকে দেখতেছি আমার ভাইয়ের আপনার বডিতে দাগ আছে, টি-শার্টের চোখ জাগানো ছিল। আমি আমার ভাইয়ের চোখ বন্ধ করেছি, এটা দেখছি আমার ভাই জান রক্ষার জন্য। বাবুর থেকে জিজ্ঞেস করেন নাই আপনি গুলি খেয়েছে যখন বলছে কে গুলি করছে? বাবু বলছে বাবু কিছু জানে না, তখন ইনস্টাম বাবু ছিল। এরপর আমার পুলিশ আসছিল, পুলিশ আসে বাবুকে তদন্ত নিয়ে গেছে। ও কিভাবে জানছে যে গুলি খেয়েছে? ওরা একইভাবে ছিল, একই সাথে ছিল। ওই আমার ভাইকে মেডিকেল আনছে, গেমটা ওরাই খেলছে। গেম খেলছে ওই নিজে আমার বাইরে ডাকে নিয়ে আসছে বাসা থেকে। মানে এটা আপনার ভাইকে গুলি করার পেছনের কারণ কি বলে আপনারা মনে করেন? ওইটা ওরা জানে আর প্রশাসন জানে, আমরা প্রশাসনের কাছে বিচার দিচ্ছি, প্রশাসন জানে এটার হত্যাকারীদের বিচার চাই আমরা। যে এর মধ্যে কারাগারা ছিল বলে কারা বলতে এখানে পলাশ ছিল, গুল্লি বাবু ছিল, গুল্লি বাবুর ভাই কাকল ছিল, ওরা সবাই জানে। এখন আমার মাকে আমরা তো কি জবাব দিব এটা আমরা জানি না। তাদের সাথে কি সমস্যাটা ছিল? ওদের সাথে আমার ভাইয়ের সাথে কারোর দ্বন্দ্ব নাই, আমাদের এলাকার প্রতিনিধি আছে, সবার থেকে জিজ্ঞেস করতে পারেন। আমার ভাই একটা প্রিয় ছেলে, ও কাজে যেত, কাজ থেকে আসতো। কেন এটা গুলি? ওইটা জানি না, ওইটা আমাদের প্রশ্ন, আমার ভাইকে কেন করলো ওইটা আমরা সরকারের কাছে বিচার চাই। আমরা বিচার চাই, ওদের মৃত্যুদণ্ড চাই, আর যারা এগুলোর সাথে জড়িত আছে তাদের কঠোরভাবে শাস্তি চাই, তাদেরকে যেন কাঠগড়ায় দাঁড়া করে জজ সাহেব যেন ওদেরকে কি কঠোর শাস্তি দেয়, মৃত্যুদণ্ড ঘোষণা করে ওদেরকে। এটা ছাড়া আমাদের কোনো কথা নেই। গুলি টুলি করতেছে বলতেছে